আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি উত্তরবঙ্গের লোকেদের রেসিপি শেয়ার করব গিমা শাকে। চলেন দেখে নেওয়া যাক। এই যে গিমা শাক আমি নিয়েছি, এই যে আমি ধুয়ে বেছে নিয়েছি। এই যে দেখুন, এই যে গিমা শাক। এই যে আলু আমি কেটে নিয়েছি সরু সরু করে, লম্বা করে। আমি রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। গিমা শাক আমি দিয়ে দিচ্ছি। এখন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিছি কালারের জন্য, সুন্দর একটা কালার আসবে। আমি পানি দিয়ে দিছি। এখন ঢাকা দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। একটু ঢাকা দিয়ে উঠায় দেখাচ্ছি। এই যে দেখুন, আমি নাড়াচাড়া করে উল্টায় পাল্টায় নিচ্ছি, মিশায় নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে মিশায় নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিব। এই যে আমি ঢাকা উঠায় দেখাচ্ছি, সিদ্ধ আমার হয়ে গেছে। এই যে দেখুন কিভাবে সিদ্ধ করে নিয়েছি। এই ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা একবার বাসায় ট্রাই করবেন। আমি এখন যাব পাটায়। আমি আগে থেকে ঝাল ভেজে রেখেছি, আমি ঝাল দিয়ে দিছি। আপনি আমার পরিমাণ মতো আমি ঝাল নিয়েছি। এই যে জিরা, আমি আস্ত জিরা ভেজে নিয়েছি। ঝালটা হলো আপনাদের পরিমাণ মতন আপনারা নিয়ে নেবেন। আমি লবণ দিয়ে দিছি, লবণ দিয়ে আমি এখন বেটে নিব। এই যে আমার বাটা হয়ে গেছে মরিচ। এই যে আমি এখন ভর্তাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে বেটে নিতে পারেন। আমার পছন্দ পাটায় বাটানো ভর্তা খেতে আমার ভালো লাগে। এ কারণে আমি যতই কষ্ট হোক আমি পাটায় বেটে ভর্তা করি। আমি সব ভর্তা আমি পাটায় বেটেই করি। আমি ব্লেন্ডারে ভর্তা আমি খেতে পারি না। আমার ভর্তা হয়ে গেছে। এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাইবেন যে ভর্তাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। এই যে আমার ভর্তা হয়ে গেছে। ভর্তা আমি এখন একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি উঠায় নিব। আমি ভর্তা আমি উঠায় নিচ্ছি। আপনারা কি ধরনের ভর্তা খেতে চান আমার কমেন্ট বক্সে জানাই দিবেন। জানাই দিলে আমার ভর্তাটা করতে আমার সুবিধা হয়। এই যে ভর্তা আমার হয়ে গেছে, আমি একটু পর পরিবেশন করে এসে দেখাচ্ছি। এই যে ভর্তা আমার হয়ে গেছে। ভর্তাটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করবেন। এই পর্যন্ত আমার রিকোয়েস্ট থাকলো। ভর্তা আমার শেষ, আজকের মতো শেষ। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।